তিন গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক বরুণা বড়বাড়ি জামে মসজিদ আনুমানিক 431 বছরের পুরনো। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামে অবস্থিত এই মসজিদটি। মসজিদটির স্থাপনা নিয়ে মতানুগত থাকলেও এলাকার স্থানীয় বাসিন্দারা সুদক্ষ প্রকৌশলী দ্বারা পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারেন যে মসজিদটি আনুমানিক 1593 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। মসজিদের চার কোণায় বিশালাকার 4টি ও বারান্দার 8টি পিলার, উপরে 3টি দৃষ্টিনন্দন গম্বুজ রয়েছে। 3টি গম্বুজের দৈর্ঘ্য প্রায় 80 ফুট ও প্রস্থ প্রায় 70 ফুট। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরনো মসজিদের সাথে এর যথেষ্ট মিল রয়েছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুরনো মসজিদ দেখে এই মসজিদটি বানানো হয়েছে বলে ধারণা করেন অনেকে। মসজিদটির অবকাঠামো নির্মাণে চুন, সুরকি ও সুপারির কোষ ব্যবহার করা হয়েছে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মসজিদটি নির্মাণে কোনো রড সিমেন্ট ব্যবহার করা হয়নি। সরকারি তত্ত্বাবধানে মসজিদটির স্থাপত্য নিয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করে যদি এর সঠিক তথ্য পাওয়া যায়, ভবিষ্যৎ প্রজন্ম এর সঠিক তথ্য জানতে পারবে বলে সবাই মনে করছেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে যে সাংবাদিক ভাই আমার সাক্ষাৎ দিচ্ছেন এই মসজিদ সম্পর্কে, এই মসজিদ হচ্ছে শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড বরুণা গ্রামে অবস্থিত। বরুণা ওয়ার্ডের ঐতিহ্যবাহী বরুণা বড় জামে মসজিদ। এই মসজিদ সম্পর্কে আমরা পূর্বে অনেক সাংবাদিকদের সামনে অনেক টিভি চ্যানেলে বলছি। আমাদের মসজিদটা হচ্ছে মুঘল আমলের মসজিদ। এই মসজিদটার ধারাবাহিকতা সাল সন আনুমানিক ধারাবাহিকভাবে বলা যায়, কিন্তু সাল সন উল্লেখ নেই। প্রায় 500 থেকে 450 বছর আনুমানিক হবে। আর এই মসজিদের দৈর্ঘ্য প্রস্থ অনেক বড়। আপনার মসজিদের দেয়াল যেটা, এটা আপনার 4.5 ফুট, এটা 3 হাতের উপরে একটু বেশি। আর 3 গম্বুজের মসজিদ অবস্থিত। এই বরুণা গ্রামের পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদ। আর এই মসজিদ পরিচালনা কমিটির মাধ্যমে এলাকার যারা পাড়া প্রতিবেশী, এলাকার বরুণা ওয়ার্ডের হাজিপুর সহ সব মানুষের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে মসজিদ পরিচালনা হয়। ইমাম মুয়াজ্জিনের বেতন এই এলাকার মানুষের সাহায্যের মাধ্যমে বেতন দেওয়া হয়। তো আমরা ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে অনুরোধ এটাই, যাতে আমাদের ইমাম মুয়াজ্জিনের বেতন সরকারকরণ হয়, সেই আশাবাদ আমি করি। আসসালামু আলাইকুম।